আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি রান্না করব শিম। শিম সবাই রান্না করতে পারে, এটা আমরা সবাই কম বেশ শিম খাই। বাট আমি রান্নার প্রসেসটা একটু ডিফারেন্ট করব, সেই পুরানো দিনের মতো করব। আমার এক আত্মীয়র বাড়িতে আমি যেতাম ছোটোবেলায়। তো ওনাদের লাকড়ি মানে খাট, যেগুলো আমাদের সিলেটের লাকড়ি বলে, তো কাঠের খুব অভাব ছিল, তাই ওনারা ডিফারেন্ট ওয়েতে যাতে মানে খুব কম খাটটা জ্বলে এবং রান্নাটা সহজে হয়ে যায়। তো আমার কাছে সময়ও কম, তাই আমি আজকে মানে সেই ডিফারেন্ট ওয়েতে রান্না করব। এই পেঁয়াজগুলো, শিমটা ধুয়ে রাখছি, কেটে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প পেঁয়াজ ইউজ করি তরকারিতে, সব সময় খুবই অল্প ইউজ করি। তো এখন দেব লবণ পরিমাণ মতো, আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। 1.5 চামচ দিলাম। তো জিরে গুঁড়া 1.5 চামচ, হলুদ দিচ্ছি 1.5 চামচ থেকে একটু বেশি। আর শিমে কিন্তু জাল খাওয়া যায়, তাই জালটা একটু বাড়িয়ে দেব, 2 চামচই দিচ্ছি। আর দেব রাঁধুনির ধনিয়া গুঁড়া। যদিও এটা রাঁধুনির আগে ব্যবহার করছি, এখন টিআরএসেরটা ব্যবহার করতেছি। আমাদের এখানে পর্তুগালের টিআরএস এবং রাঁধুনির, আলিবাবার এরকম গুঁড়া মশলা পাওয়া যায়। তো ধনে গুঁড়া দিচ্ছি 2 চামচ। তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি তেল, অলিভ অয়েল। আমরা অলিভ অয়েল রান্নাতে অলিভ অয়েল ইউজ করি। এই অল্প তেলই দিলাম। আমি সবসময় অল্প পেঁয়াজ অল্প তেল দিয়ে রান্না করি, মশলাপাতি অল্প দিই, কারণ মশলা বেশি দিলে, যে পেঁয়াজ বেশি দিলে যে তরকারি মজা হবে, এটা সম্পূর্ণ ভুল। রান্নার প্রসেসটা আপনাকে জানতে হবে, তাহলেই তরকারিটা মজা হবে। আমার হাজব্যান্ড তো আমার রান্নার অনেক প্রশংসা করেন, আর বাদ বাকি যে ভাবিরা আসেন তারাও অনেক প্রশংসা করেন যে সাবিনা রাতের রান্না অনেক মজা। তো চুলায় বসিয়ে দিছি হাঁড়ি, এখন নেড়ে উপর মিক্স করে মশলাগুলো ওই শিমের সাথে মিশিয়ে দেব। শিমগুলো সিদ্ধ হওয়ার জন্য সময় নেবে, তাই তলায় লেগে যেতে পারে, তাই একটু পানি দিচ্ছি। শিম সিদ্ধ হলে শিম থেকে অটোমেটিকলি পানি বের হবে, দেখে দিচ্ছি। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এদিকে সবজি থেকে পানি বের হচ্ছে, এই দেখে পানি বের হচ্ছে। তো ডেকে দিয়েছিলাম, এখন এই যে সবজিগুলো থেকে পানি বের হয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি, এক হাত দিয়ে নাড়তেছি, তাই একটু প্রবলেম হচ্ছে। সবজিগুলোকে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। তরকারিটা কষানোটা অনেক ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, সব ভিডিওতেই বলতেছি। তরকারি আপনি ভালোভাবে কষাবেন, বাট পুড়াবেন না, নাহলে তরকারি কালো হয়ে যায় এবং একটু জলা গন্ধ আসবে। ভালো করে কষিয়ে নেবেন। না কষিয়ে তরকারিতে মাছ, চিকেন বা যাই রান্না করেন, মিট, এগুলো দিবেন না, মাছ মাংস কিছুই দিবেন না, কষাবেন। তো আমি ভালোভাবে ভিডিওটা অফ করে কষিয়ে নিচ্ছি, এখন মাছগুলো দিয়ে দিছি। উড়ি যখন রাঁধবেন, আমরা সিলেটি ভাষায় উড়ি বলে, মানে শিম। তো ওই জায়গায় কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করবেন। চাইলে আপনি মাছটা ভেজে রান্না করতে পারেন, বাট কাঁচা মাছ দিয়ে রান্না করলে একটু মজা হয়। তো এখন দিয়ে দিচ্ছি হালকা পানিকে দিয়ে দিচ্ছি যাতে থলায় না লাগে। এখানে কিন্তু মাছ থেকে
পানি বের হবে, সেই জন্য মানে অল্প পানি দিছি। আর মাছ দেওয়ার পর এখন আপনি একটু নাড়তে পারবেন, বাট বাট সবজিগুলো সাথে যখন মাছগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো বেশ নাড়াচাড়া করবেন না, ভেঙে যাবে। এখন ডেকে দিলাম, মাছ থেকে পানি বের হবে, সেটার জন্য অপেক্ষা করব। তো ঘুরে আসলাম, এখন মাছ থেকে পানি বের হয়ে গেছে। পুরোপুরিভাবে আমি মাছগুলোকে সিদ্ধ করব না, কারণ যখন আমি একটু ঝোল দেবো তরকারিতে তখন কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই এতগুলো কথা বলার কারণ হচ্ছে এগুলো নতুন যারা রান্না করবে, নতুন রাঁধুনিদের জন্য। পুরানো যারা, তাদের তো এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আছে, বাট নতুন যারা তাদের জন্য এটাই। তো মাছ দিয়ে দিছি। আর শিমে অতিরিক্ত ঝোল খাওয়া যায় না, তাই অল্প ঝোল খাই। আপনারা ঝোল দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার হাজব্যান্ড বেশি ঝোল পছন্দ করেন না। ওই সবজিটা মানে শিমটা পুরোপুরি মানে পুরা ভাব হবে, যখন পুরাতন হবে তখন উনি আরও বেশি লাইক করেন সেটাকে। উনি পুরো এই শিমের তরকারিটা পছন্দ ভালোবাসেন। এই যে বলক আসছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এত আগে দেওয়ার কারণ হচ্ছে ধনেপাতাগুলো কিন্তু লাস্টে দিলে পুরোপুরি ধনেপাতার এখানে ডাটা আছে, সেগুলো সিদ্ধ হয় না। তো তরকারিতে আমি কিন্তু তরকারি আজকে খাবো, কিন্তু পরবর্তীতে তরকারির যে অবশিষ্ট অংশ রয়ে যাবে সেগুলোতে কিন্তু ওই যে ধনেপাতার ডাটাগুলো কাঁচা রয়ে যাবে, পচবে তরকারিতে, এদের তরকারিতে ব্যাকটেরিয়া ছড়াবে। তাই দিয়ে দিচ্ছি, আর একটু ফাঁক করে দিচ্ছি যাতে ধনেপাতার ফ্লেভারটা ভেতর পর্যন্ত পৌঁছায়, উপর এবং নিচ। কারণ বেশি এমনিতে নাড়াচাড়া করা যাবে না জুড়ে, কারণ মাছগুলো ভেঙে যাবে। মাছের কারি এমনইভাবে আলতো হাতে নাড়তে হয়, না হলে মাছ ভেঙে ওই সবজি মাঝে মিশে যাবে এবং কাটাও চলে যাবে এখানে সবজির সাথে মিশে। তো সবজি অবশ্যই আলতো হাতে নাড়বেন। তো আমার শিমের তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পানিও শুকিয়ে গেছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব। এই যে দেখেন ফাইনাল লুক। এখানে কিন্তু এই যে প্রচুর ধোয়ার জন্য দেখানো যাচ্ছে না, তো নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন মাছগুলো ভেঙে যায়নি, মাছগুলো আমার সুন্দর রয়েছে, মুঠেও ভাঙেনি, কারণ আমি নাড়াচাড়া করিনি এর জন্য। এখন খাবো রাত্রের খাবার আর কি। তো খেয়ে পরে কেমন হয়েছে, স্বাদটা কেমন হলো, মানে ওই যে আপনারা পেঁয়াজ বাগার দিয়ে যে পেঁয়াজ দিয়ে রান্না করা হয় ওইভাবে হলো না ডিফারেন্ট কিছু হলো? সবজিগুলো এই যে শিমগুলো পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়েছে। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। অবশ্যই এই তরকারিটা ট্রাই করবেন এইভাবে।
No, no, oh no. Ayan mai. Meron dyan. I know a shortcut. Hang on, everybody. It's pretty bumpy.